একসময় বেশ চল ছিল ছাঁচে ফেলে নানান আকৃতির সন্দেশ তৈরি করা, সেগুলো দোকানে পাওয়া যেত। এখন বড়জোর মাছটা পাবেন, মানে মাছের আকৃতির সন্দেশ পাবেন, সেটা ছাঁচে ফেলে তৈরি করা হয়। কিন্তু একটা সময় এটা ছিল আমাদের ঐতিহ্য, আমাদের রীতি, এবং এই ছাঁচ তৈরির পেছনে একদল কারুশিল্পী কাজ করতেন, যাদেরকে আমরা দারুশিল্পী বলি বা কাঠ শিল্পী বলি। তবে তারা কিন্তু ওই সকল সুতার মিস্ত্রি নয়, এরা একেবারে আলাদা একটা পেশাজীবী, এবং তারা সন্দেশের নানা ধরনের ছাঁচ তৈরি করে থাকতেন। এখন আস্তে আস্তে সেটা কমে এসেছে। এখন আর কিছু কাঠের তো বটেই, কিছু পাথরের ছাঁচও একসময় পাওয়া যেত, তবে কাঠের ছাঁচটা সবচেয়ে বেশি। সেইগুলো নিয়ে একটা সংকলন গ্রন্থ প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশনস 2017 সালে। আর এই বইয়ের লেখক নান আদার দেন চন্দ্রশেখর সাহা, বাংলাদেশের ডিজাইনের জগতে যাকে সবাই এক নামে চেনেন। এই বইটা 396 পৃষ্ঠার, পাতায় পাতায় বিভিন্ন ছাঁচ আছে, এবং এই বইটার নাম হচ্ছে সন্দেশ ট্রেডিশনাল মোটিভস, 1000 পসিবিলিটিস। এই বইটি, যেখানে আমরা সম্ভাবনার কথা বলছি, সৌন্দর্যের কথা বলছি, ঐতিহ্য এবং রীতির কথা বলছি, সেই বইটি নিয়ে বিস্তারিত আলাপ হবে আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত সাথে থাকুন।